لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিগণ যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা কচি কাঁচা ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটু জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমি আপনাদের সামনে সূরাতুল কারিয়া কোরআনের এই ছোট্ট একটি সূরা সম্পর্কে কিছু কথা বলার চিন্তা করেছিলাম আমি সেখান থেকে আপনাদের সামনে কিছু কথা বলবো আপনারা দোয়া করুন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো একজন গুনাহগার মানুষের মুখ থেকে এমন কিছু কথা বের করে দেন যে কথাগুলি আমি সহ আপনাদের দুনিয়া ও আখিরাতের কল্যাণ হয়ে আনতে পারে সকলে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আল কারিয়াতু মাল কারিয়াতু ওয়া মা আদরাকা মাল কারিয়াহ
كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله العظيم ইরশাদ হচ্ছে আল কারিয়া তুমি কি জানো আল কারিয়া কি তা হলো এমন একটি দিন যেদিন মানুষেরা প্রজাপতির মতো আকাশে উড়তে থাকবে সেটা এমন একটি দিন যেদিন পাহাড়গুলি ধূলিত রঙিন তুলার মতো বাতাসের উপরে ভাসতে থাকবে অতঃপর মানুষকে মাঠে বিচারের জন্য একত্রিত করা হবে বিচারকে সঠিক করার জন্য দাঁড়িপাল্লা স্থাপন করা হবে দাঁড়িপাল্লা সেদিন যার নেকের কাজ ভারী হবে সে ব্যক্তি আনন্দঘন জীবনযাপন করবে জান্নাতে আর যার নেকের পাল্লা হালকা হবে তার মা হবে হাবিয়া দোজখ তুমি কি জানো হাবিয়া কি তা হলো আল্লাহর আগুন জ্বলন্ত আগুন গরম আগুন أعاذنا الله من هذه الفتن بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم لما فيه من الآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم সম্মানিত হাজিরিন আমরা সূরাতুল কারিয়া এর তেলাওয়াত এবং তার সাবলীল অনুবাদ শুনতে পেলাম সূরাটির নাম আল কারিয়া নাযিল হয়েছে মক্কায় সূরাটির মধ্যে আয়াত সংখ্যা 10 আপনারা খুবই মনোযোগী হবেন কিয়ামতের মাঠের একটি কঠিন বর্ণনা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে ধরেছেন উল্লেখ করেছেন আলোচনাটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা এই ছোট্ট সূরাটির মধ্যে আমাদেরকে কি বলতে চান কারিয়াতুন একটি শব্দ সূরাটির নাম আল কারিয়া আপনাদের সবাইকে একটু ঠোঁট খুলতে হবে সূরাটির কি নাম আল কারিয়া সূরাটির মধ্যে আয়াত সংখ্যা হলো আমার আঙ্গুলের দিক তাকা দেখেন তো 10টা এবার আমরা সূরাটি সম্পর্কে যে কথাটা জানবো সূরাটা নাযিল হয়েছে মক্কায় কোথায় নাযিল হয়েছে মক্কায় যখন নাযিল হয়েছে তখন মক্কার যে পরিবেশ ছিল এখন মক্কার পরিবেশটা তেমন নেই
তবে বাংলাদেশের পরিবেশটা তেমন আছে। কেন? একঝাঁক মানুষ পৃথিবীতে যারা বসবাস করতেছে, আমরা আমাদের কাছে দুনিয়ার ধন সম্পদ হলো সব থেকে বেশি আকর্ষণীয়। আমরা সম্পদ জোগাড় করতেছি, আমরা বড় বড় বাড়ি তৈরি করতেছি, শপিং মল করতেছি। কারো আয় উন্নতি হয়েছে, এটা প্রমাণ হলো তার সুন্দর সুন্দর বাড়ি করা, ঘর বাড়ি বানানো, সম্পদ তৈরি করা। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে অগ্রিম একটি নোটিশ পাঠাচ্ছেন, কারিয়া তোমাদের সামনে যখন আসবে তখন পৃথিবীর মানুষেরা বাতাসের উপর উড়বে। কি করবে? জোরে বলুন, আবার বলুন। মানুষেরা বাতাসে উড়বে প্রজাপতির মতো। ইচ্ছে করলে মানুষ এই পৃথিবীর মাটিতে ধরতে আর পারবে না, কোন গাছের কাণ্ড বা ডাল ধরতে পারবে না, বিল্ডিং এর কার্নিশ ধরে ঝুলে থাকতে পারবে না। এমন একটা কঠিন সময় মানুষের জীবনে আসবে। এই কথার দ্বারা আল্লাহ তাআলা যে ইঙ্গিত করেছেন তা হলো, তুমি যতই সম্পদ জোগাড় করো, তুমি সম্পদ ধরে রাখতে পারবে না। এই কঠিন কথাটা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ধাক্কা দিয়েছেন। প্রথমে কারিয়ার প্রস্তুতি। কারিয়া কাকে বলে? কারিয়াতুন হলো, আপনারা ধরে নিন একটা বোমা, অ্যাটম বোমা, ছোট হবে এমন একটা বোমা যে বোমাটা পড়লে গোটা পৃথিবী মুহূর্তের মধ্যে নিশ্চিহ্ন হয়ে যাবে। আপনারা জানেন যে কোন কোন দেশে বোম ফেলানো হয়েছে, শত্রুরা বোম ফেলেছে, সেই দেশের মানুষ, ঘর বাড়ি সব মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে গেছে। কারিয়াতুন একটি বোমা, যে বোমাটা আল্লাহ তাআলা ফাটাবেন, একটা আল্লাহ তাআলা এখানে বাস করবেন। কারণ এই পৃথিবীর আর থাকার প্রয়োজন নেই, পৃথিবী আর লাগবে না, পৃথিবী যা হয়েছে হয়েছে, এই পৃথিবী আর লাগবে না আল্লাহ। সেজন্য আল্লাহ তাআলা এখানে একটা বোম ফেলবেন। বোমটা কোন মেটাল বা কোন বস্তুগত না, আল্লাহর একটা ছোট্ট নির্দেশ। সেই নির্দেশ আসা মাত্রই পৃথিবীটা মুহূর্তের মধ্যে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। কিন্তু আমরা যারা মানুষ, আমাদের অবস্থাটা কি হবে সেটা আল্লাহ তাআলা এখানে একটু ছোট্ট করে বর্ণনা করেছেন। আল-কারিয়াতু মাল-কারিয়াতু ওয়া মা আদরাকা মাল-কারিয়া। আল-কারিয়া কঠিন আঘাত, দরজার কড়া নাড়াতে আরবিতে কারিয়া বলা হয়, দরজার কড়া নাড়ানো। আপনারা খুব মনোযোগ দিয়ে একটা কথা বুঝবেন। বাড়ির ভেতরে একটা লোক ঘুম পড়ে আছে, ঘরের মধ্যে দরজা আটকানো, দেয়াল আটকানো। এই লোকটাকে সজাগ করার জন্য আমাদের সহজ বুদ্ধি হলো, আচ্ছা কড়া তো দরজার বাইরে, লোকটা ঘুমানো ঘরের ভেতরে, কড়া নাড়লে ওই লোকটা উঠবে কি করে? শব্দ তো পাবে, কিন্তু কড়া নাড়ানো শব্দটা কেন? দরজার পর আগে খাবারও তো হতো। কড়া নাড়ানো মানে কড়ার মধ্যে লোহার মধ্যে লোহা থাকে, এই লোহারের যে আওয়াজটা বেশ একটু বিরক্তিকর। এমন বিরক্তি যে ঘরের ভেতরে যে লোকটা বেহুশ ছিল সে লোকটা হুশ ফিরবে। ঘুম থাকলে সজাগ হবে, অচেতন থাকলে সচেতন হবে। কড়া নাড়ালে আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা তো পৃথিবীতে বেহুশের মতো চলাফেরা করতেছো, তোমরা তো বেহুশ। যখন কারিয়া আসবে তখন তোমাদের হুশ ফিরবে ঠিকই, কিন্তু তখন তুমি হুশ ফেরানোর পরে দেখবে তোমার হাতের নাগালে আর কিছু নাই। তুমি যা জোগাড় করার জন্য বেহুশ হয়ে পড়েছিলে, কোন জিনিস আর তোমার হাতের নাগালে নেই। তখন তুমি বাতাসের উপরে প্রজাপতির মতো উড়তেছ। কারা উড়বে? প্রজাপতি না মানুষ? আমরা মানুষ তো, আমরা উঠে থাকবো। আল্লাহ বলতেছেন কারিয়াতুন শব্দটি এই সূরার মধ্যে 3 বার উল্লেখ আছে। সূরাতুল হুদ,
সূরাতুর রাদের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এক জায়গায় কারিয়াতুন শব্দের উল্লেখ করেছেন। সূরাতুল হাক্কাহ 29 পারার 3 নম্বর সূরার মধ্যে কারিয়াতুন শব্দের উল্লেখ আছে। এই সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু বিষয়ের বর্ণনা দিয়েছেন যা মানুষ কল্পনাও করতে পারে না। সিডর আমরা দেখেছি, সিডর, আইলা, আমপান, এগুলো আমরা দেখতেছি। এগুলো হলো প্রাকৃতিক বিপর্যয়। আমরা দেখলাম ছোট্ট করে একটা করোনা, তার আবার একটা নতুন ভেরিয়েন্ট, মানে করোনার একটা নতুন রূপ বের হয়েছে যার নাম হয়েছে ওমিক্রন। বলেন তো কি? ওমিক্রন। ওমিক্রন। আজকের রিপোর্ট, ভারতে 1,24 ঘন্টায় ভারতে 1 লক্ষ আক্রান্ত হয়েছে। আমাদের বাংলাদেশের সংখ্যা একটু কম, কিন্তু বলা যায় না কখন কি হয়ে বসে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এগুলো আমি নিয়ন্ত্রণ করি। তোমরা যখন একদম সীমা ছেড়ে দাও তখন আমি কিছু ছেড়ে দেই। ধর, আল্লাহ কি ধরতে পারেন আমাদের? পারে। কই পারে? আপনারা তো ফজরের নামাজ পড়েন না, আল্লাহ তো ধরতে পারেন। ঈশার নামাজ পড়েন নাই, আল্লাহ তো বুঝতেও পারেন। পারিছে। পারিছে। কই পারিছে? লিস্ট আছে। কারিয়াতুন শব্দের অর্থ হলো এমন ভাবে আঘাত করা যে ঘরের ভেতরে যে আছে সে সজাগ হয়ে যাবে। কারিয়াতুন শব্দের অর্থ হলো এমন ভাবে বিপর্যয় তৈরি হওয়া, ঝড় বৃষ্টি ভূমিকম্প তৈরি হওয়া, যাতে করে কোনো ঘর বাড়ি আর খাওয়া থাকবে না, সব মাটির সাথে সমান হয়ে যাবে। মানুষ বাতাসে উড়বে, এটা প্রমাণ আমরা তাফসীর ইবনে কাসীরের মধ্যে পাবো। সূরা আল হাক্কার তাফসীরে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, আল হাক্কাতু মাল হাক্কাতু ওয়া মা আদরাকা মাল হাক্কাতু কাযাবাত সামূদ ওয়া আদুন বিল কারিয়াহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল হাক্কা, যা অবশ্যই অবশ্যই ঘটবে তা হলো পৃথিবী ধ্বংস হওয়া। এটা হলো আল হাক্কা। মাল হাক্কা, হাক্কা কি? ওয়া মা আদরাকা মাল হাক্কা, তুমি কি জানো অবশ্যই যা ঘটবে সেটা কি? একই কথা সূরা কারিয়ার মধ্যে, ওখানে আল হাক্কা, এখানে আল কারিয়া। ওখানে আছে মাল হাক্কা, এখানে আছে মাল কারিয়া। ওখানে আছে ওয়া মা আদরাকা মাল হাক্কা, এখানে আছে ওয়া মা আদরাকা মাল কারিয়া। কোরআনের দুইটা সূরার মধ্যে শব্দের গঠনে মিল আছে, শুধু অক্ষর আলাদা। তোমরা পৃথিবীকে ধ্বংস করে দেওয়ার আর একটা শব্দ সূরা আবাসার মধ্যে আছে আরেকটি শব্দ। তার মানে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার কথাটা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে উল্লেখ করেছেন। পৃথিবী কি হবে? ধ্বংস হবে। সবাই বলেন ধ্বংস হবে। পৃথিবী ধ্বংস হবে না, পৃথিবী থাকলো। আমি মনিরুজ্জামান যখন বেঁচে থাকবো না তখন পৃথিবী থাকলো না থাকলো না তাতে আমার কি আসে যায়? আপনার কথা বুঝতে পেরেছেন? আমি যখন থাকবো না তখন পৃথিবীতে 10তলা বিল্ডিং থাকলেই বাকি, না থাকলেই বাকি। এটা হচ্ছে আজকের মূল কথা বলছে এখানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাযযাবাত সামুদ ওয়া আদুন বিল কারিয়া, সামুদ এবং আদ জাতির লোকেরা কারিয়া অস্বীকার করেছিল। আমি তাদেরকে দেখা দিয়েছিলাম যে কারিয়া কি। কোন কোন জাতি কারিয়া অস্বীকার করেছিল? আদ এবং সামুদ। কাযযাবাত সামুদ ওয়া আদুন বিল কারিয়াতি। সামুদ এবং আদ জাতি ইতিহাস আমাদের একটু ছোট্ট করে জানা দরকার। আদ জাতির লোকেরা পাহাড় কেটে কেটে বাড়ি তৈরি করেছিল। আল্লাহ তাআলা বলেন যে আদ জাতির লোকেরা পাহাড় কেটে বাড়ি বানাইছে, আর আমরা তো ইট দিয়ে গেঁথে গেঁথে বাড়ি বানাই।
তারা পাহাড় কেটে কেটে বড় বড় বাড়ি তৈরি করেছিল, সুরম্য অট্টালিকা। আর জাতির কাছে আল্লাহ রাব্বুল আলামিন হুদ আলাইহিস সালামকে পাঠালেন। হুদ আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিলেন, কিন্তু তারা নবীর দাওয়াতে কর্ণপাত করে নাই। কারণ হলো তাদের অনেক সম্পদ ছিল। নবীর আগে কোন কাজে? সম্পদের সামনে পৃথিবীর কোন জিনিস থেকে আপনি একটু বলবেন, দেখবেন যে লোকটার পয়সা করি বেশি, সে সমাজের কোন লোকের সে আর হিসেবের মধ্যে বলে না। ওসব দিয়ে আমার ব্যাপার আলাদা, মোল্লা করার ব্যাপার আরো আলাদা না। পৃথিবীর সব মানুষের একই কথা। যখন মানুষের মধ্যে সম্পদ দেখা যায় তখন মানুষ ফেরাউন হয়ে যায়। মিনহাজুল আবিদিন, ইমাম গাজালি রাহিমাহুল্লাহর লেখা একটা কিতাব। মিনহাজুল আবিদিন কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন, ও মানুষ, তুমি কি তোমার নফসকে দেখেছো? আপনি সহজ উত্তরে বলবেন না, আমি তো নফসকে দেখিনি। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ বলতেছেন যে তুমি তোমার নফসকে দেখতে পাবা চার অবস্থায়, চার রকম। তারাহা ফি হালাতি নি'মাতি ফিরআউনা ওয়া ফি হালাতিল জু'i মাজনুনা ওয়া ফি হালাতিল মুসিবাতি তারাহা তিফলান সাগীরা ওয়া ফি হালাতি শাহওয়াতি বাহীমা। তোমার নফসের চারটি অবস্থা, যখন সম্পদে প্রাচুর্যে তুমি ভরে উঠবে তখন তোমার নফস ফেরাউন হয়ে যাবে। কি হবে? যখন তার মধ্যে যৌনচারিতা মাতসারা দিয়ে উঠবে তখন সে পশু হয়ে যাবে। যখন সে বিপদে পড়বে তখন সে ছোট্ট শিশু হয়ে যাবে। যখন সে ক্ষুধার্ত হবে তখন তুমি তাকে দেখবে পাগল। অফি হালাতি জুই তারাহা মাজনুনা। প্রিয় ভাইরা, সম্পদ যখন কারোর মধ্যে আসে তখন সে ফেরাউন হয়ে যায়। কি হয়ে যায়? ফেরাউনরা কি নবীর কথা শুনতে পারে? নবীর ডাকে সাড়া দিতে পারে? অনুরুদ্র নবীদেরকে গালি দেয়, মাইর দেয়। আরে গালি দিয়া তো কর্ম, কি করবে? মাইরে ফেলতে হবে। ফেরাউনদের দাবি হলো নবীদেরকে হত্যা করো, নবীদের দায়িত্ব যদি পালন করে কেউ তাকেও হত্যা করো। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার জাতিকে ডাকলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদেরকে দাওয়াত দিলে তারা দাওয়াতে কর্ণপাত করলো না। শেষ পর্যন্ত হুদ আলাইহিস সালাম তাদেরকে সতর্ক করলেন যে শোনো, তোমরা তো আমার দাওয়াত শুনতেছো না, আল্লাহ তাআলা তোমাদেরকে কঠিন শাস্তি দিবেন। আর জাতির লোকেরা বলল, আনো কি শাস্তি আনবা, আনো, সব ঠেকানোর মতো যোগ্যতা আমাদের কি আছে না? আপনাদের কি কর্ম তো ঠেকা দিলেন সবাই আপনারা। আল্লাহ রাব্বুল আলামিন হুদ আলাইহিস সালামকে বলে দিলেন, ওদের বলে দাও আমি তাদের উপরে কারিয়া প্রবাহিত করব। ওরা বলল, ফারিয়া কি? কারিয়া, কারিয়া কি? আল্লাহ তাআলা সেটা উল্লেখ করেছেন পরের আয়াতে, সাখরাহা আলাইহিম সালালায়ালিন ওয়া সামানিয়াতা আইয়ামিন হুসুমান ফাতারাল কওমা ফীহা সারআ كأنهم أعجاز نخل خاوية فهل ترى لهم من باقية। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদের উপরে প্রবাহিত করলাম প্রচন্ড বেগে বাতাস এবং ঝড়, সাথে বৃষ্টি, শিলাবৃষ্টি। সাখরাহা আলাইহিম, আমি তাদের উপরে লেলিয়ে দিলাম, প্রবাহিত করলাম। সাবা আলায়াল, একটানা 7 রাত। সামানিয়াতা আইয়াম, 8 দিন।
কয় রাত কয়দিন? বৃহস্পতিবার সকালে শুরু হলো, পরের বৃহস্পতিবার সন্ধ্যায় শেষ হলো। বুঝতে পেরেছেন কিছু? মাঝখানে কয় রাত? 7 রাত। কয়দিন হলো? বৃহস্পতি বৃহস্পতি, শনিতে শনিতে 8, শুক্রে শুক্রে 8, বৃহস্পতি বৃহস্পতিতে 8। একটানা 7 রাত 8 দিন পর্যন্ত প্রচন্ড ঝড় আর বৃষ্টি শুরু হলো। যখন প্রথমে ঝড় আসলো বৃষ্টির আগে, তখন আদ জাতির লোকেরা কত লম্বা ছিল সেটা কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছে সূরাতুল ফজরের মধ্যে। ইরামাযাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিথলুহা ফিল বিলাদ। আদ জাতির লোকদেরকে আমি দৈহিকভাবে এমন শক্তি উচ্চতা দিয়ে সৃষ্টি করেছিলাম যে এদের মতো পৃথিবীতে আমি আর কাউকে সৃষ্টি করি নাই। তাফসীরে মায়াতুল কোরআনে হাদিসের উদ্ধৃতি দিয়ে বর্ণনা করা হয়েছে আদ জাতির লোকেরা খুব বেশি লম্বা ছিল না, আমাদের বর্তমান মাপামাপিতে 18 ফুট উঁচু ছিল। হিসেব করেন তো, 3 ফুটি যদি 2 হাত হয় তাহলে 18 ফুটি কয় হাত হয়? কথা কয় না কেন? হিসেবে এত দুর্বল হলে হবে? কত 12 হাত মানুষ যদি হয় তা তারা কি দুনিয়ার কারণে কিছু? আপনারা কিছু বুঝতেছেন? ছোট একটা গল্প বলি। 2015 সালে হজের সফর করার আল্লাহ কবুল করলেন। কাবার আমিনায় তো অফ করতেছি, তাই একটা লোক দেখলাম সে আমাদেরকে মানে এরকম ঘরে হাত পাতা, সে আমাদের পিছন ফেলে সামনে হেঁটে চলে যাচ্ছে। আমি তাকায় দেখলাম যে আমি তার বুক সমান হলো আমার মাথা। সে লোকটা এই বংশ হেঁটে যাচ্ছে, তার কোনো ভিড় মনে হচ্ছে, মানে কারো দাও হয়ে যাচ্ছে। খুব বেশি না, আমাদের থেকে হয়তো 7 ইঞ্চি বা 8 ইঞ্চি বেশি লম্বা। আমি 5 ফুট 6 ইঞ্চি, এতে যদি আর 6 ইঞ্চি সে হয় তাতে কত হয়? 12, তার মানে 6 ফুট না, তার সাথে আর 2 ইঞ্চি হোক, একটু লম্বা হবে সে আর কাউকে মানুষ মনে করে না। সেখানে যদি 18 ফুট লম্বা হয় কোন জাতির মানুষেরা, তারা কি কাউকে মানুষ মনে করে না? খুব মনোযোগ দিয়ে শুনবেন। যখন ঝড় শুরু হলো তখন এই আদ জাতির লোকেরা পাহাড় আঁকড়ে ধরলো। আর পাহাড় এত বড় যে পাহাড়ের জড়া গেল, যে বাতাসে উড়তেই পারবে না। সূরা কারিয়ার মধ্যে কিন্তু একটা আলোচনা আছে, আপনারা টের পেয়েছেন, মানুষেরা সেদিন প্রজাপতির মতো উড়বে। আমি উড়ার দলিল দিচ্ছি, আপনাদের অনেকের চোখের দিক তাকায় দেখলাম যে কয় কি যুদ্ধে আবার কেমন যেন উলট পালট করছে মানুষ। তাফসীরে ইবনে কাসিরে লিখছে যখন আদ জাতির উপরে ঝড় বৃষ্টি আসে তখন তারা পাহাড় আঁকড়ে ধরে রাখছিল। আল্লাহ তাআলা বাতাসে বললেন যে সোজা গেলে হবে না, একটু গল্লি দিয়ে ওঠো। এমন ভাবে ঘুরলো বাতাস একটা মানুষকে বেষ্টন করবে যে পাহাড় থেকে হাত ছাড়াই নিয়ে বাতাসটাকে উপর উঠায় নিয়ে যাবে। উপর উঠায় নিয়ে ছেড়ে যায়নি, এইবার দুইজনকে মুখোমুখি করে বাতাসে এরা ফেলে দিয়েছে। কি বুঝেছেন বলেন তো? মুখোমুখি দুইজনকে বাতাসে বাড়ি দিয়েছে, বাড়ি দেওয়ার পরে ওখানে পড়ছে মর অবস্থায়। বাতাসে কি মানুষ উড়াতে পারে? তাফসীর ইবনে কাসির খুলে দেখবেন এই আয়াতের তাফসীরে। চলুন আমি আরো একটু কথা বলবো এক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে ফেলে রাখলেন, তাদের দেহটা এত হৃষ্টপুষ্ট মোটা ছিল যে তাদের মাথার চুলগুলি দেখলে মনে হচ্ছিল খেজুর গাছের মুড়োয়। খেজুর গাছের মুড়ো চেনেন তো? ও মুড়ো যদি উপরে ফেলানো হয় তাহলে তলে শিরে বেরোনো হয় না। আমি কলাম একদম রামপাইলের কথা বলতেছি, যাতে আপনাকে কোনো ধরনের এদিক ওদিক না হয়। ওই আরঙ্গাটা কৃষি কাজ ওই পাশে মাহফিল করেছে, ওখানে একটু শুদ্ধ বাংলা টাংলা বলেছিলাম, এখানে কিন্তু সেরকম খবর না। কথা বুঝেছেন তো না? খেজুর গাছ উপরে ফেলা নিজের মাথায় যে শিরে বেরোনো থাকে, তাতে গোড়াটা খেজুর গাছ একটু মোটা থাকে না? আল্লাহ তাআলা তাই বলেন কাআন্নাহুম আ'জাজু নাখলিন খাবিয়া। খাবিয়া মানে টাইনে উপরে ফেলানো। খেজুর গাছ উপরে মাটির উপরে ফেলে রাখলে দেখতে যেমন দেখা যায়, আদ জাতির লোকেরা প্রত্যেকের মরে মরে ওইভাবে মাটির উপরে পড়েছিল, তাদের মাথার চুলগুলি মনে হচ্ছিল খেজুর গাছের শেকড়ের মতো।
আল্লাহ পারে সূরা আল হাক্কার অনুবাদটা পড়ে নেবেন। সাখরাহা আলাইহিম সাবআ লায়ালি ওয়া সামানিয়াতা আইয়ামিন হুসুমান ফাতারাল কওমা ফিহা শাররা فهل ترى لهم من باقية আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূলকে জিজ্ঞেস করেন, ও নবী, আপনি কি সেই আদ জাতির এলাকাতে একবার ভ্রমণ করেছিলেন? আপনি বলুন তো, সেই আদ জাতির লোকেরা কি এখন সেখানে আছে? আছে না? আছে না? আপনারা জ্ঞানে থাকবেন তো? না। তাহলে কারিয়া মানে হলো এমন বিভীষিকাময় অবস্থা যে মানুষেরা বাতাসে বলেন 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 কিসের মতো? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওই দিন ইয়াকুনু হইবে আন্নাসু মানুষেরা কামানে মতো আল ফারাশি প্রজাপতি আল মানসুস বিক্ষিপ্ত একটার সাথে একটা বাড়ি খাবে, কোনো লাইন থাকবে না, সিরিয়াল থাকবে না, শৃঙ্খলা থাকবে না, মানুষেরা বিক্ষিপ্ত ভাবে আকাশে উঠবে আর একটা আরেকটার সাথে বাড়ি খেতে থাকবে। আমরা কারা? আমরা। এইবার আল্লাহ তাআলা বলতেছেন, আমি খুব সংক্ষেপে, যেহেতু আলোচনাটা দীর্ঘ করবো না, সময় খুব লম্বা অনুমতি দিবে না। আর সেদিন পাহাড়গুলি ধুলিত রঙিন তুলার মতো ভাসতে থাকবে বাতাসের উপরে, তুলার মতো। আপনারা ধনকার দেখেছেন? ধনকার যারা ল্যাপ পোষক বানায়, এখন তো মেশিনই ছেড়ে দিচ্ছে আপনার তুলাগুলো। আগে তো ধুমকাদের একটা বড় ওই যে ইসের মতো ধুমুকের মতো থাকতো ঘাড়ে ঝুলানো, এইবার এরকম ধরে তারপরে চাপাস করে বাড়ি মারত তুলোর উপরে ধরে। এই তুলো দিয়ে ওই পাশে লাভ দেবো, তার কিছু তুলো এই জন্য যারা কাজ করতো ধুমকারেরা, তারা কি করতো, নাকটাকে একটা কাপড় দিয়ে বেঁধে দিত। এখন তো মাস্কের যুগ, মাস্ক পরে সবাই। এই যে বাতাসের উপরে যে এই তুলাগুলো উড়ে বেড়াচ্ছিল, এটাকে আরবিতে বলা হয় আল-ইহনুল মানফুস। ইহনুল মানে হলো খুবই হালকা, তুচ্ছ, মানফুস মানে বিক্ষিপ্ত ভাবে বাতাসে উড়ে বেড়ানো। সেদিন পাহাড়গুলি বাতাসের উপরে তুলার মতো উড়বে। এই কথাটা আল্লাহ কি বলতে চাইছেন একটু বুঝায় আপনারা বুঝে নেন, আমি বুঝেছি। তা হলো, ও মানুষ, তুমি যে সম্পদ জোগাড় করতেছো সেটা তো পাহাড়ের মতো অত ভারী না, অত মজবুত না, অত বড় না। সেটা যখন বাতাসে উড়বে, তুমিও প্রজাপতির মতো উড়বে, একটা আর একটাকে ধরতে পারবে না। তুমি সম্পদ জোগাড় করতেছো কেন? তুমি তো ধরতে পারবে না, কোনো কাজে আসবে না তোমার। কারিয়া শুরু হলে কোন সম্পদ কাজে আসবে না। আমি আজ থেকে প্রায় 8 বছর আগে নড়াইল জেলার কালিয়া থানার পাটেশ্বর গ্রামে মাহফিল করতে গেলাম। তো মাহফিলে পৌঁছে গেছি, মাগরিবের আজান তখনও হয়নি, হবে হবে ভাব। যাই হোক, আমাকে এক বাড়িতে মেহমানদারির জন্য ঠিকঠাক করেছে, সেখানে গেলাম। যাওয়ার পরে বসলে ওই বাড়ির একটা লোক আমাকে বলতেছে, আমাদের একটা ছেলে লিবিয়ায় থাকতো, ও আজকে সকালে এসে পৌঁছেছে। তখন চিন্তা করলাম, লিবিয়ায় তো তখনই চলতেছে আপনার ওই যে আরব বসন্ত চলতেছে, গাদ্দাফিকে নামানোর আন্দোলন শুরু হয়েছে তখন। যাই হোক, আর কি আমি মাগরিবের সালাত আদায় করে তারপরে আমি বললাম যে ওই ছেলেটাকে একটু ডাকেন তো, লিবিয়া থেকে আসছে। আসলো, সালাম কালাম করলো, অনেক ভদ্র ছেলে। তাই আমি বললাম যে বাবা, তুমি বলো তো কি ঘটনা, লিবিয়া থেকে কিভাবে কি আসলে? বললো যে আমরা
যার যার নিয়ম অনুযায়ী প্রত্যেকে আমরা অফিসে চলে গেছি, আমাদের যেখানে কাজ, যার যার কাজ সেখানে গেছি। কাজ শুরু হয়ে গেছে, আমরা করতেছি। ইতিমধ্যে হঠাৎ করে মাইকিং করতেছে, যারা বিদেশি তারা অফিস থেকে একটার সময় বের হবে, অফিসের গেটে বাস থাকবে, বাস তাদেরকে বিমানবন্দরে নিয়ে যাবে, বিমানবন্দর থেকে তাকে প্রত্যেকের দেশে পাঠিয়ে দেওয়া হবে, তার কোনো খরচ লাগবে না। শুনতেছেন কিছু? তুমি কি করলে? আমি কি করবো, ওই অফিস থেকে যে কাপড় ছিলাম ওই কাপড়ে এসে বাসে বসলাম, বিমানবন্দরে নামা দিল, বিমানে জিজ্ঞেস করলো তুমি কোন দেশ? বাংলাদেশ। বাংলাদেশের বিমানে আমাকে প্রসেস করে উঠায় দিল, এসে ঢাকায় নামলাম, সামান্য কিছু পয়সা করে পকেটে ছিল তাই নিয়ে আসছি, আর সব রয়ে গেছে, ল্যাপটপ, মোবাইল। এরপরে দেশে পাঠানোর জন্য কিছু পয়সা করে জোগাড় করছে, সেটা পাঠাবে, সব। আপনারা কিছু বুঝেছেন? এটাও একটা ছোটখাটো করিয়া, এটাও একটা ছোটখাটো দেরি হলো কেন বলতে আপনাদের? এটাও একটা ছোটখাটো করিয়া। তার মানে ওই দেশে করিয়া শুরু হয়ে গেছে, গাদ্দাফি নামাইতে হবে, মুআম্মার আল গাদ্দাফি। আপনার কর্নেল বলেন, আরবিতে মুআম্মার মানে কর্নেল, মুআম্মার আল গাদ্দাফি আমরা আরবিতে পড়ি আর কি, তার নাম। গাদ্দাফি নামাইতে হবে, নামাও। নামাতে গিয়ে বিদেশিদেরকে কি বললো? তোমাদের নিরাপদে দেশে পৌঁছে দিতে চাই, জীবনটা নিয়ে বাড়ি যাও, সম্পদ তুমি এখন সম্পদ আনতে গেলে গোলাগুলি হবে, তুমি মারাও যেতে পারো। আমাদের দেশের সন্তানরা সহ বিশ্বের সব দেশের যারা ওখানে ছিল সবাই জীবনটা নিয়ে। যখন করিয়া শুরু হবে তখন আপনি আর আপনার বাড়ির স্ত্রীর কাছে টাকা আনতে আর যেতে পারবেন না, তখন আপনাকে আমাকে বাতাসের উপরে। আল্লাহ কি পাহাড় উড়াইতে পারবেন? হ্যাঁ পারবে। কি বলে পারবে? দেখেছেন কোনদিন পাহাড় উঠতে? না। বুঝলেন কেন? বিশ্বাস করে। জি সম্মানিত হাজিরিন, আমরা চলে যাব সূরাতুন নূর 18 পারা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে একটি আয়াতে একটি চমৎকার তথ্য দিয়েছেন। তথ্যটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আকাশের উপরে তোমাদের জন্য বিপুল পরিমাণে পানি সহ মেঘমালা পরিচালনা করি, আর এই মেঘমালা তোমাদের উপর দিয়ে উড়ে বেড়ায়। মেঘমালা আমাদের উপর দিয়ে কি করে? উড়ে বেড়ায়। এক একটা মেঘের ওজন কত হবে? মাটিতে যে পাহাড় আছে তার থেকে কোনো অংশে কম নয়। দেখুন সূরাতুন নূর, আল্লাহ তাআলা বলছেন وَيُنَزِّلُ مِنَ السَّمَاءِ مِن جِبَالٍ فِيهَا مِن بَرَدٍ فَيُصِيبُ بِهِ مَن يَشَاءُ। তিনি সে আল্লাহ, তিনি আসমান থেকে পানি নাজিল করেন, মিন জিবালিন পাহাড় দিয়ে, মিন বারাদিন বরফের পাহাড়, বরফের পাহাড় থেকে আল্লাহ তোমাদের জন্য পানি নাজিল করেন। কিসের পাহাড়? জোরে বলুন। বরফের পাহাড় হয়। আমরা কিন্তু আকাশে দেখি মেঘ, দেখেন না পাহাড়ের মধ্যে এরকম খাত খাত কাটা কত সুন্দর উড়ে যাচ্ছে, কি ওর ওজন আছে? বাতাসে ওড়ে করে কি করে? বাতাসে ওড়ে কি করে? আল্লাহ তাআলা দেখা দিচ্ছেন। আমি কোরআনের আয়াত পড়েছি, আলহামদুলিল্লাহ, এটা আমার মনের মধ্যে একটা কৌতূহল সবসময় জাগতো যে বরফের পাহাড় থেকে আল্লাহ পানি নাযিল করে। দুনিয়ার পাহাড় তো দেখেছি, মাটির পাহাড়, পাথরের পাহাড়, এগুলো তো দেখার সুযোগ হয়েছে, আল্লাহ তাআলা দিয়েছেন। পানির পাহাড়টা দেখতে পেলে একটু ভালো হতো। তো হজের সফর যখন হলো তখন মনের মধ্যে টুকি মারতেছিল, যেহেতু বিমান তো আর মাটি হয়ে যাবে, যাবে উপর দিয়ে। যাওয়ার সময় একান্ত ইচ্ছে থাকার পরেও সেটা কাজে লাগাতে পারলাম না, মানে চোখে পড়লো না। যখন ফিরবো তখন
যখন মক্কা থেকে মদিনা থেকে যখন বাংলাদেশের উদ্দেশ্যে বিমান ছাড়ল, তখন কিছুদিন আসার পরে আমাদের বিমানে একটা সতর্কবাণী দেওয়া হলো যে সামনে মেঘ আছে, বিমানে হালকা ধাক্কা লাগতে পারে, কেউ ভীত হবে না, বেল্ট বেঁধে নেই। তখন আমার মনে পড়লো তাহলে তো সেই পাহাড় দেখার সুযোগ হবে। জানলা দিয়ে তাকাটার পিছনে ছিলাম বিমানের, পাহাড়, পানির পাহাড়, এই পৃথিবীর যে পাহাড় আমরা দেখি বরফের একবারে পাহাড়, পাথরের পাহাড়, তার থেকেও বড় বড় পাহাড় সমান বরফকে আল্লাহ তাআলা পাহাড় বানিয়ে পানির উপরে ভাসমান অবস্থায় উড়াচ্ছেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম সূরাতুন নূর খুলবেন, وَيُنَزِّلُ مِنَ السَّمَاءِ مِنْ جِبَالٍ পাহাড়, জিবালু মানে পাহাড়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীকে স্থির রাখার জন্য যে পাহাড় মেরে দিয়েছি, পাহাড়কে গেড়ে দিয়েছি, এই পাহাড়গুলিকে আমি তখন বাতাসের উপরে ওড়াবো তুলার মতো। কিসের মতো উড়বে? ফাতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ। আর সেদিন পাহাড়গুলি দুরিত তুলার মতো বাতাসের উপর দিয়ে উড়বে। ও দুনিয়ার মানুষেরা, তোমরাও পাখি প্রজাপতির মতো উড়বে, আর পাহাড়গুলিও উড়বে। এইবার তুমি ভেবে দেখো পৃথিবীর জীবনের সাথে তোমার সম্পর্ক কতটুকু। পৃথিবীর জীবনের সাথে আমাদের সম্পর্ক কতটুকু, আপনারা কি কথা বুঝতেছেন তো? জি। এইবার আল্লাহ তাআলা আমাদেরকে কোথায় নিয়ে গেলেন? কিয়ামতের মাঠে আমরা হাজির। মাঝখানে অনেক ঘটনাকে আল্লাহ তাআলা শেষ করে দিয়ে সামনে আগায় নিয়ে গেলেন। আমরা সবাই এখন কিয়ামতের মাঠে বসা। কোথায়? কিয়ামতের মাঠে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু। সুতরাং যাদেরকে কিয়ামতের মাঠে আমলনামা পরিমাপ করা হবে, আমলনামা পরিমাপ করা হবে, সেই আমলনামার পরিমাপে যারা ভালো কাজের পরিমাণটা বেশি হবে, দাড়িপাল্লাটা ডান পাশে ভারী হবে। আল্লাহ তাআলা বলেন, ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া, তারা হবে খুবই আনন্দঘন জীবন যাপন করতে শুরু করবে জান্নাতের মধ্যে। আমি এখান থেকে আপনাদের সাথে কয়েকটা বিষয়ে কথা বলতে চাই। আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনার আমার আমলনামা পরিমাপ করবেন, সেজন্য আল্লাহ তাআলা দাড়িপাল্লা স্থাপন করবেন। কি স্থাপন করবেন? দাড়িপাল্লা। জোরে বলুন, দাড়িপাল্লা। এই আওয়াজটা কিসের? মাইকটা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আপনার আর আমার আমলনামা পরিমাপ করার জন্য আল্লাহ তাআলা দাড়িপাল্লা স্থাপন করবেন। এইবার সেই দাড়িপাল্লার অবস্থাটা কি হবে সেটা একটু আমরা ভাববো। পানি ঠান্ডা হয়েছে, গরম পানি আনতে হবে। আছে কই? অল্প গরম পানি দেন। এখানে ফ্লাস্কটা সামনে দেন, আমি ঢেলে খাবানি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামার পরিমাপ করবেন। এইবার আপনাকে আমি বলতে চাই, আপনারা একটু ভাবুন তো, আপনার আমলনামা আল্লাহ যখন মাপবেন, দাড়িপাল্লায় উঠাবেন, তখন ভালোর পাল্লাটা ভারী হবে নাকি খারাপের পাল্লাটা ভারী হবে? একটু নিজেরটা এখন বলেন, এখন নিজেরটা মাপেন। একবার কইছে যে ভালোটা ভারী হবে, অল্প একটু করলেন। আমরা আপনি কি করেছেন সেটা বলতে হবে, আপনারটা। আমি বলতেছি আমরা এখন কিয়ামতের মাঠে, ধরে নেন যে কিয়ামতের মাঠে আমরা বসা, আমরা এখান থেকে বাড়ি যেতে পারবো না, আমাদের কিয়ামতের মাঠে কোন মাপ হবে। এই মাপ আপনার নিজের মাপটা একটু নিজে মাপুন। এখন এখানে আমি আপনাদের এই মাপের ব্যাপারে কিছু কথা বলার জন্যই মূলত সূরাটা নিয়ে আলোচনা করতেছি। আমাদের কোনো হিসাব নেই, আমরা কোনো হিসাব করতেছি না যে আমাদের আমলনামাটা যে আল্লাহ মাপবেন, আমাদের জন্য যে একটা দাড়িপাল্লা আল্লাহ কিয়ামতের দিন স্থাপন করবেন, এটা নিয়ে আমাদের কোনো মাথায় কাজ করতেছে না। খালি দৌড়াচ্ছি আর দৌড়াচ্ছি, সম্পদ আর সম্পদ, টাকা আর টাকা আমরা জোগাড় করার জন্য এত ব্যস্ত হয়ে পড়েছি
যে আমাদের দাড়ি পাল্লায় যে আল্লাহ তাআলা আমাদের আমলনামা উঠায় মাপবেন, এ ব্যাপারে আমাদের কারো মাথায় কোনো কাজ করতেছে না। আপনি কি আমার কথাগুলো বুঝেছেন? এক ভাই বলেছেন যে বালুটা নাকি বেশি হবে, আমি শুনে খুব খুশি হয়েছি। ছোট্ট একটু মাপের টান্ডা দিই, মাপতে হবে বিভিন্ন ভাবে, অনেক জিনিসের মাপ হবে, আমি একটা দুইটার একটু টান দেবো, কথা বল না কেন? আচ্ছা, কিয়ামতের মাঠে প্রথমে যে জিনিসটার মাপামাপি হবে, হিসাব হবে, তা হলো কিয়ামতের মাঠে সর্বপ্রথম যার হিসাব হবে সেটা কি? কারো আপত্তি নেই তো? এটা হাদিসে আছে, রাসূলুল্লাহ তাই বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা সর্বপ্রথম যেটা হিসাব নেবেন সেটা হলো সালাতের। তো আমাদেরও হিসাব দিতে হবে নাকি? আপনারা যারা এখানে বসা আছেন আপনাদের হিসাব দিতে হবে, আমি সহ দিতে হবে। তো কিসের সহ হিসাব দিতে হবে? প্রথম নামাজের। তো নামাজের হিসাবটা একটু আপনাদের কাছ থেকে নেই। দাড়ি পাল্লায় মাপামাপি শুরু, আমি পরে পুনরায় বলবো। আমরা যারা যুবক, আমাদের দেহে যখন যৌবন এসেছে তখন আল্লাহ আমাদের উপরে নামাজ নফল করেছেন। বুঝে শুনে বলতেছেন তো সবাই? আল্লাহ তাআলা আমাদের দেহে যখন যৌবন দান করেছেন তখনই আমাদের উপরে আল্লাহ নামাজ ফরজ করেছেন, হোক সে নারী অথবা পুরুষ, ছেলে অথবা মেয়ে। পরিষ্কার? আমার কাছে, আপনাদের কাছে আমার জানা, আপনারা যারা এই এলাকার মানুষ, আমি আগের দিন কোথাও আলোচনায় বলেছিলাম, আজকে সেটা জিজ্ঞেস করতেছি, আমাদের দেহে যৌবন এসেছে কত বছর বয়সে? কি আপনারা কি না বলেন নাকি সবাই? কথা বলেন না। কত বছর বয়সে যৌবন আছে আপনাদের? 12 থেকে 13 বলছে কি? ধন্যবাদ। 13 বছর বয়সে আমরা যারা পুরুষ, আমাদের দেহের মধ্যে যৌবন উকি মারতে থাকে। মোষ, এই যে ঠোঁটের উপর, এখান থেকে একটা দুইটা করে লোম মোটা হয়ে গজাতে শুরু করে 13 বছর বয়সে। তখন আমরা যারা একটু বয়সী মানুষ তারা বুঝতে পারি যে তার দেহের মধ্যে যৌবন ঢুকতেছে। 13 নম্বর বছরে যা লুকোচুরি খেলে খেলুক যৌবন, 14 নম্বর বছরে আর লুকোচুরি নেই, যৌবন একদম বিকশিত হয় তার দেহে। তার মোষ পুরো উঠে যায়, দাড়ি এখান থেকে গজাতে শুরু করে, তার কণ্ঠস্বর পরিবর্তন হয়ে যায়, তার দেহের অনেক কিছুর পরিবর্তন ঘটে। তার মানে 14 নম্বর বছরে আমাদের উপরে যৌবন পরিপূর্ণভাবে এসে গেছে। কথা বোঝা গেছে? 2, আল্লাহ তাআলা তাহলে 14 নম্বর বছরে আমাদের উপরে সালাত আদায় করা ফরজ করেছেন। কত পরিষ্কার? 14 নম্বর বছর, একটা বছর 365 দিন। কত দিন? 365 দিনে প্রত্যেক দিন কয় ওয়াক্ত নামাজ ফরজ? এই 3 যুবক, তোমাদের জন্য ওয়াজ করতেছি, ভালো করে শোনো, আর একটাও কথা কবা না। 365 দিন, এক বছর। যৌবনের প্রথম বছর আল্লাহ নামাজ ফরজ করেছেন প্রত্যেক দিন 5 ওয়াক্ত। তাহলে এক বছরে 365 দিনে কত ওয়াক্ত নামাজ ফরজ হয়? 365 গুণ 5, একদম গুণগান করলে আপনারা দেখবেন 300 দিন মানে 1500 ওয়াক্ত, 60 মানে 300 ওয়াক্ত, তাহলে 15 3 1800 আর থাকে 5, 5 5 25, তার মানে 1825 ওয়াক্ত নামাজ। 1825 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা এক বছরে আমাদের উপরে ফরজ করেছেন 14 নম্বর বছরে। হিসেবে মেলে? আপনারা যারা বসা আছেন আপনারা বলবেন আমার 14 নম্বর বছরে এক ওয়াক্ত নামাজ বাদ যায় নাই। তাহলে জাহান্নামের মধ্যে যাওয়ার প্রস্তুতি নিয়ে থাকেন, আপনি রেডি? আপনি রেডি থাকেন। আমি আপনি বলতেছি কেন? আপনি প্রথমে একটা কথা বলছেন, ওই জন্যই বলতেছি। কথা বলবেন আর একজনের গায়ে ফেলে দিয়ে বলবেন না। যারা ভালো করছে তারা, আপনি কি করেছেন আমি কি করছি সেটা বলার জন্য এই মাঠে আসা। যারা চুরি করে তারা মার খায়, আপনি চুরি করেছেন তারা আপনিও মার খান। কথা বুঝে আসেনি? 14 নম্বর বছরে 1825 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন, আপনি এক ওয়াক্ত নামাজ বাদ দিয়েছেন।
দাড়ি পাল্লায় কি উঠবে? 365 দিনের নামাজের হিসাব যদি দাড়ি পাল্লায় উঠানো হয়, আল্লাহ ফেরেশতাদের বলবেন যে যৌবনে প্রথম বছরের নামাজ দাড়ি পাল্লায় তুলে দাও। আপনার দাড়ি পাল্লায় কয় ওয়াক্ত উঠবে? না পড়াটা বেশি উঠবে নাকি পড়াটা উঠবে? তাহলে কি দাড়ি পাল্লা হালকা হবে ডান পাশেরটা নাকি বাম পাশেরটা? বাম পাশেরটা নিয়ে আলোচনা ডান পাশটা যার ভারী হবে সে আনন্দ ঘন জীবন যাপন করবে জান্নাতের মধ্যে, আর যার ডান পাশের আমলনামাটা হালকা হয়ে যাবে, উল্টাটা হবে, বাম পাশেরটা ভারী হয়ে যাবে, সে ব্যক্তি খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি কোন রসিকতা করার জন্য, ঠাট্টা করার জন্য এই ময়দানে এখানে আসিনি, বসিনি। আমি আপনাদের একটা কঠিন সংবাদ দিতে চাই। কোরআনে যেটা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, তোমরা যা মনে করতেছো কিয়ামতের মাঠ তা না, তুমি দুনিয়ার জীবনকে যা ভেবেছো তা না, তুমি যেভাবে জীবন যাপন করতেছো তা না। এরপরে আরো কঠিন কথা হলো, আমরা যারা 2 ওয়াক্ত নামাজ পড়েছি, ওই 2 ওয়াক্ত নামাজের খাতা যখন আল্লাহ দেখবেন, সেখানে দোয়ায় কোনো ঠিক মতো আছে কিনা, আত্তাহিয়াতু ঠিক মতো আছে কিনা, এরপরে সানা আছে কিনা, সূরা ফাতিহা ঠিক মতো আছে কিনা, খালি লিখলেই তো পাস হবে না, লেখাটা সঠিক হতে হবে। ঠিক। আপনারা যা পড়েছেন 2 ওয়াক্ত, তাতে খাতা দেখলে কি মার্ক পাবেন? তো যারা মারা যাচ্ছে, যাদেরকে আমরা জানাজা দিয়ে দাফন করে আসতেছি, এই লোকগুলি যে জান্নাতি না জাহান্নামী, তা কি মাপার মতো যোগ্যতা আমাদের আছে? মাপার মতো যোগ্যতা অর্জন করার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে একটা কিতাব পাঠিয়েছেন। কথা বুঝতে পারতেছেন? সূরাতুল আল হাদিদ 27 পারার শেষ সূরা, শেষ পৃষ্ঠা। আল্লাহ তাআলা এখানে পরিষ্কার করে দিয়েছেন, ও মানুষেরা, আমি তোমাদের কাছে একটি কিতাব পাঠিয়েছি, আমি তোমাদের কাছে দলিল পাঠিয়েছি, সাথে সাথে আমি একটা দাড়িপাল্লাও পাঠিয়েছি। কি পাঠিয়েছি? দাড়িপাল্লার কথা আছে। লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইনাতি ওয়া আনজালনা মা'হুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহু আকবার। وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس وليعلم الله من ينصره ورسله بالغيب إن الله قوي عزيز। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের কাছে রাসূল পাঠিয়েছি বিল বাইয়িনাতে, সুস্পষ্ট প্রমাণাদি দিয়ে, এবং আমি ওয়ানজালনা মা'হুমুল কিতাব, আর আমি তাদের সাথে একটা কিতাবও দিয়ে পাঠিয়েছি। যত নবী পাঠিয়েছি সব নবীদের কাছে এক একটা কিতাব দিয়েছি। শুধু তাই না, সাথে আরো একটা জিনিস দিয়েছি, ওয়ানজালনা মা'হুমুল কিতাব ওয়াল মিজান, আমি আসমান থেকে একটা মিজানও দিয়েছি রাসূলদের হাতে। আল্লাহ কি দিয়েছেন কিতাবের সাথে? জোরে বলুন, একটু সবাই বলুন। মিজান নিয়ে রাসূলরা আসছেন। মিজান আনার দরকার কি? খুব মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার জন্য আমি অনুরোধ করতেছি বারবার। আপনারা একটু এলোমেলো হবেন না, একটু এলোমেলো হলেই আলোচনাটা দূরে সরে যাবে। সেটা হলো, আল্লাহ তাআলা আসমান থেকে মিজান দিয়েছেন রাসূলদের কাছে। রাসূলরা মিজান নিয়ে আসলেন কেন? মিজান মানে দাড়িপাল্লা বা পরিমাপক, যা দিয়ে কোন জিনিস মাপা যায় তাকে আরবিতে বলা হয় মিজান। কি বলা হয়? মিজান। মিজান।
আমাদের দুনিয়ার এই আমল নামা আমরা যা করতেছি এটা মাপা হবে কিয়ামতের মাঠে। কোথায়? কিয়ামতের মাঠে মাপবেন আল্লাহ অথবা ফেরেশতাদের দিয়ে মাপাবেন। আমরা যে কাজটা করতেছি সেই কাজটা কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার মাপ অনুযায়ী ঠিক মতো হয়েছে কি না, সেইটা ঠিক মতো বোঝার জন্য, যাচাই করার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে মিজান বা দাড়িপাল্লা পাঠিয়ে দিয়েছেন যে তুমি যে আমারে মালটা দিবা সেই মালটা এই মাপে হতে হবে, 1 কেজি হতে হবে। 1 কেজি যদি না হয়ে কম হয় তাহলে আমি কিন্তু নেব না। আমি কথাটা আপনাদের বোঝাতে পারবো কিনা আমি জানি না। আমি এটা আল্লাহর কাছে, আপনি নামাজ দিবেন, আপনি যে নামাজ আদায় করলেন আজকে ঈশার সময়, এই নামাজটা আপনি কার উদ্দেশ্যে আদায় করলেন? আল্লাহর উদ্দেশ্যে। এই সালাতটা বা এই নামাজটা আল্লাহ কবুল করবেন কি না সেটা একটা মাপ আছে। কারণ আপনি কতটুকু রুকু করলে আল্লাহ আপনার রুকুটা কবুল করবেন, কতটুকু সিজদা করলে আল্লাহ সিজদাটা কবুল করবেন, তার একটা মাপ আছে। কথা বলেন, সেই মাপ অনুযায়ী যদি আপনার রুকু সিজদা না হয় তাহলে আল্লাহ তা নিবেন না। এই মাপটা মাপানোর জন্য আল্লাহ বলেন ওয়া আনজালনা মাআহুল কিতাবা ওয়াল মিজান। আমি রাসূলদেরকে কিতাব দেওয়ার সাথে সাথে দাড়িপাল্লাও দিছিলাম যাতে করে রাসূলরা মেপে দেখতে পারেন যে তোমার আমলটা আল্লাহর কাছে কবুল হওয়ার মতো মাপে পড়েছে কি না। এই কথাটুকু কি আপনারা বুঝেছেন? ছোট্ট একটি উদাহরণ দিতে চাই, আপনারা বুঝে নেবেন। ধরুন আপনাদের দৌলতপুরে কাঠ পাওয়া যায়, খুব ভালো কাঠ। আমার বাড়ি করার জন্য 10 পিস কাঠ লাগবে। কাঠটার মাপ কত, লম্বা কতটুকু হবে, চওড়া কতটুকু হবে, পুরু কতটুকু হবে, তার একটা মাপ আমি একজনের কাছে দিয়ে পাঠালাম যে অমুক ঘরে যে এই মাপে 10টা মাল নিয়ে আসো। মাপটা দোকানদারের কাছে পৌঁছানো হলো। দোকানদার মাপটা আপনাকে ইচ্ছে মতো মাল ভ্যান করে পাঠিয়ে দিল আমার বাড়ি। আমি যখন মালটা বুঝে নিচ্ছি তখন বলতেছি কিরে, লম্বা হতে হবে 7 ফুট, পুরু হতে হবে 2 ইঞ্চি, চওড়া হতে হবে 6 ইঞ্চি। করেছে কি? এ তো সব 6 ফুট লম্বা, 1.5 ইঞ্চি পুরু, 5 ইঞ্চি চওড়া। আমি কি মাল নেব না? কেন? মাপে আমি যে মাপে নেওয়ার জন্য আগে স্লিপ পাঠিয়ে দিছি, ওইটাই তো মাপ, ওইটাই তো মিজান। আমি যেটা লিখে পাঠিয়ে দিয়েছি দোকানদার কাছে ওইটাই হলো মিজান, ওইটা হলো মাপ। ওই মাপে সে মাল দেবে, যদি মাপের বেশি হয় কম হয় আমি মাল নেব না। আপনাকে আমার কথা বুঝেছেন কিছু? এইটা হলো আসমান থেকে নাজিল করা দাড়িপাল্লা, মিজান। প্রিয় ভাইরা, বিস্তারিত বলার সুযোগ দিতে পারবো না। এই ছোট্ট সূরাটি আমাদেরকে যে কঠিন হুঁশিয়ারি দিতে চায় তা হলো, ও দুনিয়ার মানুষেরা তোমরা ভালো করে শুনে নাও, তোমরা আল্লাহর উদ্দেশ্যে যেই মালামাল পাঠাবা, যেই আমল পাঠাবা, যেই কাজ করবা, যেই দান করবা, যেই সদকা করবা, প্রত্যেকটা জিনিস আল্লাহ এবং আল্লাহ রাসূলের দাড়িপাল্লায় ফেলে মাপো। মাপের পরে দেখো যে এটা আসলে আল্লাহ কবুল করবেন কিনা। রাগ করবেন না, আমি আগেও বারো 2-1 বার আপনাদের সাথে নামাজ পড়েছি। আপনারা যে মাপে নামাজ পড়েন আল্লাহ কিরো কোনো জায়গায় খাটে না। শুনেছেন কি বলেছি? আল্লাহর কিরে ও কোনো জায়গায় খাটে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মাপ দেখা দিয়েছেন কতক্ষণ রুকুতে থাকতে হবে, সেখান থেকে উঠে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, মাপকে দেখাইছেন রাসূলুল্লাহ। কারণ রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা মাপ দিয়ে দিয়েছেন, ওয়া আনজালনা মাআহুল কিতাবা ওয়াল মিজানা, মাপ দেখা দিয়েছেন। আপনি সেই মাপের দ্বারা কিছু পাবেন, আরে বাবা ওই তো কোনো মতে খালি যায় সব করে দাঁড়াতে দাঁড়িয়ে চিন্তা করি ওই বাবা, তবে তো দুনিয়ার মানুষটা বসতেছে না। এটা তুমি মাপটা দিবা কার কাছে? আল্লাহর কাছে।
তুমি আল্লাহর মাপে যদি রুকু না করো, সিজদা না করো, আল্লাহর কসম তা আল্লাহর কাছে কবুল হবে না। আমি কি ছোট কথাটা আপনাদের বুঝাতে পেরেছি? আমাদের গোটা জীবনটাকে আল্লাহ পরিমাপ করবেন, আমাদের গোটা জীবনের কাজ কাম আল্লাহ তাআলা মাপবেন। আপনারা এবার বলুন তো, আপনি দৈনন্দিন যে কাজ করেন প্রত্যেকটা কাজ আল্লাহর কাছে মেপে মেপে বুঝায় দিতে হবে। আপনি আমি যেভাবে কাজ করতেছি তাতে কি আল্লাহর কাছে দেওয়া যাবে নাকি? আপনি আমি যেভাবে খাবার গ্রহণ করি, খাবার খাই, এইটা কি আল্লাহ আল্লাহ রসুলের মাপে পড়ে নাকি? আপনি যেভাবে খাবারগুলো নষ্ট করেন, কোন অনুষ্ঠানে গেলে যে পরিমাণ খাবার নষ্ট হয়, আমার বিশ্বাস রাসূলুল্লাহ থাকলে দেখলে বলতেন তোরা মুসলমানের মধ্যে পড়িস না। ছোট্ট করে 2-3টা উদাহরণ দেব, কারণ চেয়েছি 11:30টায় মোনাজাত করে দিতে। 11:30টা বাজতে আর 18 মিনিট আছে। প্রিয় ভাইরা, আমি সময়টা আপনাদের বলে দিচ্ছি যাতে আপনারা বিরক্তি না হন, সেই জন্য একটু আগে বলে দিচ্ছি। প্রিয় ভাইরা, খুব মনোযোগ দিয়ে কথাটা আপনারা বুঝবেন। এখন থেকে আমাদের প্রত্যেকটা কাজ করতে হবে আসমানের দাড়িপাল্লার মাপে। দুনিয়ার কোনো দাড়িপাল্লায় মাপলে হবে না। দুনিয়ার যদি সব মানুষেরা বলে তোমার নামাজ ভালো হয়েছে, আমি বলবো যে যদি এটা আসমানের দাড়িপাল্লায় সঠিক না হয়, আপনাকে দুনিয়ার মানুষেরা সার্টিফিকেট দিলেও তা আল্লাহর কাছে কবুল হবে না। ছোট্ট একটি উদাহরণ না বললে আর পারছি না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ, সেই ঘটনা একটু পরে বলি। আমাদের প্রত্যেকটা কাজ হতে হবে আসমানের দাড়িপাল্লার মাপে। কোন দাড়িপাল্লার মাপে? দোকানদারি করবেন আসমানের দাড়িপাল্লার মাপে, আপনি খরিদ্দার হিসেবে কেনাকাটা করবেন আসমানের দাড়িপাল্লার মাপে, আপনি যখন মানুষের সাথে কথাবার্তা বলবেন সেটাও হতে হবে আসমানের দাড়িপাল্লার মাপে, আপনি যদি কোনো কাজে ধৈর্য ধারণ করেন সেটাও হতে হবে আসমানের দাড়িপাল্লার মাপে, দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী সংসার করতে হবে আসমানের দাড়িপাল্লার মাপে। এভাবে বাইরে গেলে আপনাকে আমাকে ছাড় দেওয়া হবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, মদিনার গলির ভিতর দিয়ে হাঁটতেছেন, সাথে তার সাথে বেশ কয়েকজন রাসূলের সাহাবী, আর কিছু আছেন যারা সাহাবীনা রাসূলকে তারা দেখেন নাই, তাবেঈ, হাঁটতেছেন। একজন মহিলা বুড়ি মহিলা রাস্তা দিয়ে অপর পাশ দিয়ে হেঁটে আসতেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে মহিলা বললেন, উমর দাঁড়াও, কথা আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বুড়ি দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে কথা বলতেছে। যারা সাথী তারা কত দূর সামনে আগায় গিয়ে দাঁড়ায়, বিরক্তি বোধ করতেছে। বুড়ি মহিলার সাথে এত কি কথা? অনেক সময় দেখেন না, এলাকার চেয়ারম্যান তারা যদি একজন মহিলা ডেকে নিয়ে তারপরে আমাদের কয় চেয়ারম্যান সাহেব একটু এদিকে আসো, তোমার সাথে কিছু কথা আছে, তো আমরা যারা সাথে থাকি তাকে একটু বিরক্তি হয় না? একজন মহিলার সাথে এত কি কথা? হয়তো বোম সাথে বলে দেবে যে অমুক দিন এসে হয়ে যাবে, এত কি কথা? এরকম বিরক্তি বোধ করতেছেন। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বুড়ি মহিলার কথা খুব ধীর স্থির ভাবে শুনতেছেন। কথা শেষ করে যখন তার সঙ্গীদের কাছে এসেছেন, তখন ওই সঙ্গীরা জিজ্ঞেস করছে, আমিরুল মুমিনিন, এই বুড়ি মহিলার সাথে এত কথা কি? আমি আসমানের দাড়িপাল্লার মাপে কথা বলতেছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই মহিলা কিনা তোমরা চেনো? কয় না। এ তো সেই মহিলা যেই মহিলার কথা আল্লাহ তাআলা আরশের উপরে থেকে শুনতে পান। এই মহিলার কথা তো আল্লাহ আরশে বসে শুনেছেন। তখন উপস্থিত যারা রাসূলের সাহাবী তারা তো চিনতে পেরেছে, এ কি তাহলে খাওলা বিনতে সালামা? খাওলা বিনতে সালাবা? ওমর বললেন, হ্যাঁ, এ হলো খাওলা বিনতে সালাবা। উমর বলেন, যার কথা আল্লাহ আরশে বসে শোনেন, আমি উমর মাটিতে তার সামনে দাঁড়িয়ে যদি কথা না শুনি, আল্লাহ যদি জিজ্ঞেস করেন, ও উমর তুমি এত বড় কি যে আমি যার কথা আরশে বসে শুনতে পাই, তুমি তার কথা মাটিতে দাঁড়িয়ে শুনতে পাও না, তুমি কি? আমি সেই ভয়ে ওই মহিলার সব কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছি। সুবহানাল্লাহ। উমর এই মহিলার কথা দাঁড়িয়ে শুনেছেন কিসের মাপে? দাড়িপাল্লার মাপে। আসমানের দাড়িপাল্লার মাপে। দুনিয়ার দাড়িপাল্লা তো নেতারা যা করে, আর তুমি যাও ওখানে দেখে করো, আমি সেই বসে ব্যস্ত আছে,
এমপি সাহেব এখন কথা বলছিল, তুমি যাও। আরে তোমার বললাম তুমি যাও, ঠিক আছে না? এটা হলো আমাদের রাজনৈতিক মাঠ। আর যদি ভোটে রাখবে তাহলে হ্যাঁ এই তোর ব্যস্ত ছিল বুড়িমা বলেন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি ঘরটা আপনার সব দিয়ে দেবো, টেনশন করে নেই, এমপিওতি বললেন মোটামুটি, আর আপনার ঘরের কোনো কিছু থাকবে না, সব পাকা করে ফেলবে। এইটা হলো ভোটের আগের মাপ। আর ভোটের পরের মসজিদা বললাম আসমানে দাঁড়িপাল্লার মাপ না। ঠিক, আপনার কি কথা বুঝেছেন কিছু? খাওলা বিনতে সালাবা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বললেন, قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد سمع الله, অবশ্যই আল্লাহ তাআলা শুনেছেন, আল্লাহ তাআলা শুনেছেন কওলাল্লাতি, ওই মহিলার কথা যেই মহিলা তার স্বামীর সাথে তর্ক করতেছিল, তুজাদিলু ফি যাওজিহা, তার স্বামীর সাথে বিতর্ক করতেছিল। মহিলা তার স্বামীর সাথে একটা বিষয়ে তর্ক করতেছিল, মহিলা জানে না যে আমার কথা আল্লাহ শুনতেছেন। আল্লাহ বলতেছেন অবশ্যই আল্লাহ তবে মহিলার কথা শুনেছেন। সুবহানাল্লাহ। বিষয়টা ছিল মহিলার স্বামী তাকে বলেছে আনতে আলাইয়া কা যাহরে উম্মি, তুমি আমার মায়ের মতো। মায়ের মতো বলছে রাগ করে, বলার পরে এবার স্বামী স্ত্রীর সাথে স্ত্রী সুলভ আচরণ করতে গেছে। বাকিটা আপনারা বুঝে নেবেন, কি সুলভ আচরণ করতে গেছে? স্ত্রী সুলভ আচরণ করতে গেছে। গেলে স্ত্রী বলতেছে যে না তুমি থামো। বলছে কেন? তুমি আমাকে বলেছো আমি তোমার মায়ের মতো, যেহেতু তোমার মা তোমার জন্য হারাম, তুমি তার সাথে আমার তুলনা করেছো, আমিও তোমার জন্য মনে হয় হারাম হয়ে গেছি, তুমি এই হারাম অবস্থায় আমার সাথে আচরণ করো না। পুরুষটি বলতেছে আরে না, ও তো কথার কথা, কি ও তো কথার কথা করছি, ও তো হারাম হয় না। কিন্তু মহিলা খুব শক্ত বলছে না, এই ব্যাপারে আমি রাসূলুল্লাহর কাছে যাব, রাসূলুল্লাহ বলবেন যে ওটা কিছু না কথার কথা, তাহলে তুমি আমার সাথে স্ত্রী সুলভ আচরণ করবে। যদি রাসূলুল্লাহ উল্টা কিছু বলেন তাহলে আর হবে না। এইবার ওই মহিলা গিয়ে রাসূলুল্লাহর সাথে কথা বলা শুরু করেছেন, এর ভিতরে ওহী নাযিল, এই আয়াত যে ওই মহিলার কথা আল্লাহ শুনেছেন। সুবহানাল্লাহ। قد سمع الله قول التي تجادلك في زوجها। আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার কথা আসমানে বসে শুনেছেন, যেই মহিলা তার স্বামীর ব্যাপারে আল্লাহ রাসূলের কাছে অভিযোগ করেছে, এমনকি স্বামীর সাথে ওই বিষয়ে বিতর্ক করেছে। না তুমি ধরে না সরো, তুমি মোটে আমারে ধরে না, তুমি কথা বুঝতে পেরেছেন তো? এই মহিলার কথা কে শুনেছেন? আল্লাহ। ওমর কি বললেন? এই মহিলার সেনো, এ তো সেই মহিলা যার কথা আল্লাহ আসমানে বসে শুনতে পান। আমি ওমর যদি মাটিতে দাঁড়িয়ে তার কথা না শুনি, আল্লাহ যদি জিজ্ঞেস করেন তাহলে আমি কি উত্তর দেব? এইখানে বোঝার মতো বিষয়টা হলো ওমর কোন দাঁড়িপাল্লার মাপে মহিলার কথা শুনেছেন? আসমানে দাঁড়িপাল্লা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে একবার দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফুরাতের তীরে যদি কোনো কুকুর না খেয়ে মারা যায় তাহলে কিয়ামতের দিন আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। বলুন তো কিসের মাপে কথাটা বলেছিলেন? আমরা কোন দাড়িপাল্লার মাপে চলতেছি? দুনিয়ার দাড়িপাল্লা। তাতে কি আখিরাতে মাপ পাবো না? فأما من ثقلت موازينه فهو في عيشة راضية
রাব্বুল আলামিন বলেন, সেদিন কিয়ামতের মাঠে যখন দাঁড়িপাল্লা প্রত্যেকের আমল পরিমাপ করা হবে, সেই পরিমাপের ক্ষেত্রে যে ব্যক্তির দাঁড়িপাল্লা ভালো কাজটা ভারী হবে সে আনন্দ ঘন জীবন যাপন করবে, আর যার দাঁড়িপাল্লাটা সে পর্যায়ে পৌঁছাবে না তার মা হবে হাবিয়া দোজক। কোন দোজক? হাবিয়া দোজক। তার জন্য সেই দিন কঠিন এক অবস্থা সৃষ্টি করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে সূরাতুল মুমিনুন 18 পারার মধ্যে উল্লেখ করেছেন। খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলতেছেন, দাড়িপাল্লায় এই সিংহায় ফুৎকার দেওয়া হবে, সব মানুষেরা কবর থেকে উঠবে, উঠে কিয়ামতের মাঠে বিচারের জন্য দৌড়াবে। সেদিন তাদের কোনো বংশ পরিচয় কাজে আসবে না। فَإِذَا نُفِخَ فِي الصُّورِ فَلَا أَنْسَابَ بَيْنَهُمْ يَوْمَئِذٍ وَلَا يَتَسَاءَلُونَ. فَمَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ وَمَنْ خَفَّتْ موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون تلفح وجوههم النار وهم فيها كالحون. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা নুফিখা ফিস সূর, যখন কিয়ামতের মাঠে বিচারের জন্য সিংহায় ফুৎকার দেওয়া হবে, সব মানুষেরা কবর থেকে উঠবে। ফালা আনসাবা বাইনাহুম, তাদের কোনো নসব বংশ পরিচয় কাজে আসবে না। কোনো বংশ পরিচয় কাজে আসবে না। এইবার আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা মাপতে শুরু করবেন। ফামান সাকুলাত মাওয়াজিনুহু, যাদের আমলনামার ভারী অংশের পাল্লাটা ভারী হবে, ভালো কাজের পাল্লাটা ভারী হবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারা হবে সেদিন বিজয়ী, বিজয়ী সফল কাম। আমান খাফাত মাওয়াজিনুহু, আর যাদের পাল্লাটা হালকা হবে, যাদের ভালো কাজের পাল্লাটা বলেন, একটু বলেন, ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, তারা নিজেরাই নিজেদেরকে ক্ষতি করেছে, ধ্বংস করেছে। ফি জাহান্নাম খালিদুন, তারা জাহান্নামের মধ্যে চিরদিন থাকবে। প্রিয় ভাইরা, আমরা এখন যেখানে বসা আছি, এই রাত যদি আমাদের জীবনে আর সকাল না হয়, কিছু বুঝতেছেন আমার কথা? এই রাত যদি আর সকাল আপনার আমার জীবনে না হয়, তাহলে আপনি একটু নিজের আমলটা মাপুন, একটু মাপেন। আপনার জীবনে 14 বছর থেকে এই পর্যন্ত আপনার কত বছর বয়স, আপনার উপরে কত ওয়াক্ত নামাজ ফরজ হয়েছিল, কত ওয়াক্ত পড়েছেন আর কতটা পড়েন নাই, এইবার একটু মাপেন। আল্লাহর দাড়িপাল্লায় তুলে দেন, আসমানের দাড়িপাল্লায় তুলে দেন। আমি জান্নাতের মধ্যে না জাহান্নামের মধ্যে? আমি মানুষের সাথে যে কথাগুলো বলেছি সেইটাকে একটা দাড়িপাল্লায় রাখুন, আসমানের দাড়িপাল্লার মাপে সেটা আল্লাহর কাছে কতটুকু গ্রহণযোগ্য। পর্দা পশিদার বেশক বিষয়ও চিন্তা ভাবনা করে দেন। আল্লাহ আমাকে যৌবন দান করেছেন, এই যৌবনটা ব্যবহার করার কথা ছিল আসমানের দাড়িপাল্লার মাপে। তা যদি মেপে না ব্যবহার করে থাকি, কিয়ামতের মাঠে বিচার মানে কেটে কি ছেলের হাতের মোয়া আপনি বললেন আর আপনারা দিয়ে দিল? প্রিয় ভাইরা, বোনেরা, রাত অনেক, 27 বাজে, 11:27। আমি 12টা বাজাতে চাচ্ছি না। ফজরের নামাজ যদি পড়তে না পারেন বেলা ওঠার আগে,
তাহলে সারা জীবনের ওয়াজ মাহফিল একসাথে করলেও এক ওয়াক্ত ফজরের নামাজ সমান হয় না। সুতরাং আমি যেটুকু কথা বলেছি তার সংক্ষিপ্ত কথা হলো, আমরা কেউ পৃথিবীতে স্থায়ী থাকবো না। আমরা উঠতে থাকবো, সম্পদ নিচরে থাকবে, আবার পাহাড়গুলি উঠতে থাকবে, মানে সম্পদও উঠবে, আমরা কোনোটাকে ধরতে পারবো না। ধরা পড়বে শুধু অতটুকু যেটুকুন দুনিয়ায় ভালো থাকতে, স্থির থাকতে, সুস্থ থাকতে আমরা এটাকে আসমানের দাঁড়িপাল্লায় মেপে কাজ করতে পারবো। এখন থেকে আমাদের দুইটা কাজ, আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন যে দাঁড়িপাল্লা, আসমানে দাঁড়িপাল্লার মাপে আমাদের অবস্থা খুব ভালো না, মোটেই ভালো না। গল্পের মতো হয়েছে আর কি। ডাক্তারের কাছে গেছে রুগী, ডাক্তার জিজ্ঞেস করতেছে যে আপনার কি রোগ হয়েছে, তা বলতেছে যে স্যার এই রোগ হয়েছে। তা বলতেছে আপনার পায়খানা কেমন? স্যার গরিব মানুষ তো, পায়খানাটা কেমনই ভাবে ওই সালা শট দিয়ে ঘিরা। আপনার কেমন কথা কিছু বুঝছেন? আমাদের যে অবস্থা তাতে আমরা এখন বুঝতেছি ওইটে যে আমার পায়খানা কারণ মানে স্যার গরিব মানুষ আর কি। তা আমাদের যে আমল নামা তাতে কি আমাদের কিছু আছে? আমরা কি গরিবের কাতারেও পড়ি আমলে? গরিবের কাতারে গড় থাকে, আমাদের কি তাও আছে কিয়ামতে? না। যদি না থাকে তাহলে এখন তওবা করতে হবে আল্লাহর কাছে। কি করতে হবে? কি করতে হবে? আল্লাহ তাআলা তওবার দরওয়াজা খোলা রেখেছেন। আল্লাহ তওবার দরওয়াজা খোলা রেখেছেন। সরে বলুন, সবাই বলুন, খোলা রেখেছেন। আল্লাহ তাআলা তওবার দরওয়াজা খোলা রেখেছেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলেন যদি তোমাদের ভেতর থেকে কেউ তওবা করে, আমার কাছে ফিরে আসে, আমার উপর ঈমান আনে এবং এখন থেকে আমার কাছে ওয়াদা করে যে আমি আর এখন থেকে আর কোনো কাজ আসমানের মাপে, আসমানের দাঁড়িপাল্লার মাপের বাইরে করব না, আমি তাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আপনারা আমার কথা বুঝেছেন? আমরা যারা নামাজ পড়ি নাই, ভাই যেমন সুন্দর বলেছেন, ভালো লেগেছে ভাইকে, ভাই তো মনে হলো কষ্ট পাতি হুজুর আমার নাম খালি বলতেছে না। ভাই যে বলেছেন না 14 নম্বর বছর এক ওয়াক্ত নামাজ পড়া হয় নাই, উনি তো স্বচ্ছ ভাষায় যদি বলেছেন, তাহলে এই নামাজটা যে আমার ঘাড়ের উপরে এখনো বোঝা হিসেবে আছে, এই বুঝটুকু তো তৈরি হয়েছে অন্তত উনার, যে আমার 14 নম্বর বছর এক ওয়াক্ত নামাজ পড়া হয় নাই। এই যে আমাদের যুবক ছেলে এখানে 3 জন বসছিল, এই যে যুবকরা আছে, আপনার সন্তান তো, যুবক তো আপনার কারো না কারো সন্তান। আপনি আপনার ছেলেকে জিজ্ঞেস করুন না যে তুই ঈশার নামাজ না করে শুনছিস, তুই যদি মরে যাস তুই তো জান্নাতে যেতে পারবি না। আমি এই আলোচনাটা কয়েক জায়গায় বলেছি। রাবেতাতুল আলাম আল ইসলামী, মুসলমানদের একটা বড় ইসলামী সংস্থা, এর অনেকগুলি শাখা আছে, তার মধ্যে একটা হলো আল মুজাম্মাউল ফিকহি, ফিকহ বিভাগের বিভাগ। সেখানে দুনিয়ার আধুনিক মানুষের যত ধরনের সমস্যা, মানুষেরা সেটা চিঠি লেখে, সেখানে সমস্যার সমাধান ইসলামী শরীয়তের দৃষ্টিতে কি হবে সেই সমাধানটা ওখানের মুফতি সাহেবরা দেন। রাবেতাতুল আলাম আল ইসলামের মুজাম্মাউল ফিকহি, ফিকহ বিভাগের পক্ষ থেকে। সেখানে একটা প্রশ্ন লিখেছে একজন মা, তিনি লিখেছেন যে আমার একটা ছেলে 17 বছর বয়সে রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আমার যতদূর জানা আমার ছেলেটা নিয়মিত সালাত আদায় করতো না। ছেলেটা মারা যাওয়ার পরে আমার অনুভূতি এরকম যে আমার এই ছেলেটা অন্যান্য আমলের ক্ষেত্রে যা কিছু করুক, নামাজের ক্ষেত্রে তার গাফিলতি ছিল, এজন্য হয়তো সে আখিরাতে নাজাত পাবে না। আমি মা হিসেবে সন্তানের জন্য তাই ওর 14 নম্বর বছর থেকে আমি প্রত্যেক ওয়াক্তের নামাজ আমি মা হিসেবে কাজা আদায় করি, আমারটা পড়ি, পড়ার পরে অথবা আগে ওই আমার সন্তানের জন্য আমি এক এক ওয়াক্ত করে নামাজ পড়তে থাকি। এভাবে আমি যদি নামাজ আদায় করে 17 বছর পর্যন্ত পূর্ণ করে দেই, এতে কি আমার ছেলেটাকে আল্লাহ মাফ করে দিবেন? প্রশ্ন। মুজাম্মাউল ফিকহির মুফতিরা ফতোয়া দিয়েছেন কোন অবস্থাতেই না, কারণ নামাজ হলো যার যার উপরে ফরজ, আর একজনে পড়ে দিলে তা আদায় হবে না। কি বুঝলেন? আপনার সন্তানকে আসমানের দাঁড়িপাল্লা একটু মেপে দেখুন তো, জান্নাতি না জাহান্নামী। ওটা বাদ দিলাম, আপনি নিজেরটা মাথায় দিলেন।
নিজেদের একটু মাপে দেখেন যে আপনি কোন জায়গায় আসমানে দাঁড়িয়ে পারলেন, আপনি তো মাপতেছেন সব দুনিয়ার মাল্লায়। কিসের দাঁড়িয়ে পারলেন মাপতেছি? রাগ করবেন না। আর একটা সত্য কথা বলতেই চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কায় একজন সাহাবী গরীব, একজন কাফেরের বাড়ি আর মুমিনের বাড়ি একই দেয়ালে। কাফেরের অনেক বড় বাগান, তার একটা খেজুর গাছ কাটতে এসে পড়েছে মুসলমানের মুমিনের বাড়ির মধ্যে। ওই খেজুর পড়ে আর ওই মুসলমানের ছেলেরা খুঁজে খেটে খায়। ওই কাফের লোকটা এসে, মুসলমান তো, এই জন্য ওই খেজুর ওদের হাতে কেড়ে কেড়ে নিয়ে যায়, গালের মধ্যে থাকলো আঙ্গুল গড়ে নেবে, খাতি না করে ফেলা দেয়। রসুলের এই সাহাবী এসে রসুলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটা এরকম আচরণ করে, আপনি তাকে বলুন সে যেন তার খেজুর গাছটা কেটে আমার জমিন থেকে সরায় নিয়ে যায়। আমার বাচ্চারা তো তার ঘেরের মধ্যে যায় না, কিন্তু খেজুর গাছ কাট হওয়া, তাই খেজুর পড়ে, তাই আমার সন্তানরা খায়। আমি এত নিষেধ করি, কিন্তু ছোট মানুষ ওরা বোঝে না। রাসূলুল্লাহ সেই লোকটাকে ডেকে বললেন, তোমার খেজুর গাছটা তুমি ওই লোকটাকে দান করে দাও। কই, কেন দান করতে যাবো? কেন পারবো না। রাসূলুল্লাহ বললেন, তাহলে তোমার গাছটা তুমি কেটে নিয়ে আসো। কেন আমি পারবো না, কাটতে পারবো না। রাসূলুল্লাহ বললেন, তাহলে তুমি তোমার খেজুর গাছটাকে আমার কাছে বিক্রি করে দাও। কয় না, তাও দেবো না। রাসূলুল্লাহ বললেন, তোমার খেজুর গাছটা যদি তুমি আমার কাছে বিক্রি করে দাও, তাহলে আমি এই খেজুর গাছটা দুনিয়া তোমার টাকা দিয়ে, অর্থ দিয়ে কিনবো, আর আমি তোমার গ্যারান্টি দেবো যে তোমাকে আল্লাহ তাআলা এর বিনিময়ে একটা খেজুর গাছ জান্নাতে দান করবেন। লোকটা বললো যে আমার জান্নাতে কোনো খেজুর গাছ দরকার নেই। ভালো করে বুঝলেন, রাসূলের সাহাবীদের ভেতর থেকে একজনে দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, খেজুর গাছটা যদি আমি কিনি আর আমি আপনার কাছে দান করে দেই, তাহলে আপনি ওই লোকটাকে যা ওয়াদা করেছেন সেই ওয়াদা কি আমি পাবো? রাসূলুল্লাহ বলে, হ্যাঁ পাবে। এইবার ওই লোকটাকে বের করে নিয়ে বলছে, তোমার এই খেজুর গাছটা কত দাম হলে তুমি বিক্রি, কত দিরহাম লাগবে তোমার, তুমি তাই বলো। তো এক খেজুর গাছের দাম 4000 দিরহাম, 4000 রৌপ্য মুদ্রা চাই বসো, যার দাম 10 টাকা হয় না, তার দাম 4000 টাকা। বললাম, তাই দিয়ে কিনলাম, আমি তাই দিয়েই কিনলাম। লোকটা বিক্রি করে দিল। এইবার সেই রাসূলের সাহাবী এসে, ইয়া রাসূলুল্লাহ, ও লোকটা খেজুর গাছ আমারে বিক্রি করে দিয়েছে, আমি খেজুর গাছ আপনাকে দান করে দিই। কেন দান করলে? যে এই খেজুর গাছটা যেহেতু আল্লাহ আমারে জান্নাতে দিবেন, আমি ওই খেজুর গাছের খেজুর খাওয়ার জন্য মাঝরাতে তো জান্নাতে যেতে পারবো। এই লোকটা 4000 দিরহাম দিয়ে খেজুর গাছটা কিনেছে দুনিয়ার মাপে নাকি আসমানের মাপে? আসমানের মাপে। খালি আসমানের মাপে না, আসমানের দাড়িপাল্লার মাপে। আমি কি আপনাদের কিছু কথা বোঝাতে পারছি? এই যে একটু আগে মুফতি জাহিদ সাহেব আপনাদের কাছে এই যে টাকা পয়সা চাইছে, বলেন তো আপনারা দিবেন কোন মাপে? দুনিয়ার মাপে। দুনিয়ার মাপে না, দুনিয়ার মাপে হলে এটাকে কেউ দেয় না। আসমানের দাড়িপাল্লার মাপে মসজিদ নির্মাণের জন্য আমি 10টা টাকা দিতে পেরেছি, 100 টাকা দিতে পেরেছি। কথা বুঝতে পেরেছেন তো? আমরা তাহলে এখন থেকে তওবা করতে চাই, তবে এখানে সিল্লাফাল্লাহ করে তওবা করার পক্ষে না। তওবা হলো যার যার নিজের মন থেকে বলবে, আল্লাহ আমি যা করেছি আর করব না, ক্ষমা চাই, এখন থেকে আমি সব কাজ তোমার হুকুম অনুযায়ী করব। এটার নাম হলো তওবা। আর একটা হলো এখন থেকে প্রত্যেকটা কাজ করতে হবে আসমানের দাড়িপাল্লার মাপে। জুতা পায়ে দিতে হবে আসমানের দাড়িপাল্লার মাপে, জুতা খুলতে হবে আসমানের দাড়িপাল্লার মাপে, খাবার খাইতে হবে, খাবার খাওয়া শেষ করতে হবে, অর্থাৎ সব কাজ, বাজার ঘাট, অফিস আদালত, জমি জিরাত, ঘর বাড়ি, অফিস আদালত। ধরেন অনেকে ঘুষ খায়, এটাও তো খাওয়া যাবে, এটারও তো আসমানের দাড়িপাল্লার একটা মাপ আছে, আছে না? কেন নেই? আছে তো, মাপে জাহান্নাম আছে, কি দাড়িপাল্লার মাপ হবে না? কথা কয় না। ধরেন আপনাকে এরকম জমির আইল ছেড়ে খাচ্ছে, আপনি কিছু বলতে পারতেছেন, আপনি বলতে খাও না, এবার তুমি খাবি খাও। কারণ আমি হিসেব করে দেখেছি দাড়িপাল্লা, আসমানের দাড়িপাল্লার মাপে দেখেছি যে তুমি এই পাশ এই পাশ বাম পাশ, আর এর বিনিময়ে আল্লাহ কিয়ামতের দিন হয়তো আমার এই পাশে দিয়েও বসতে পারবে, কিন্তু সে আবার আরেকজনের ডাউটেশনটা ঠেলে খায়। কথা বুঝেছেন তো? সুতরাং আমাদের প্রত্যেকটা কাজ আসমানের দাড়িপাল্লার মাপে করতে হবে।
তা যদি না হয় তাহলে আমাদের এই জীবন জীবন না, দুনিয়ার তো একটা ক্ষণিকের অল্প একটু জীবন, আখিরাতের জীবন হলো অনন্তকালের জীবন। আপনারা বলবেন যে ওই সব জগৎ আবার কি? আপনি যখন মায়ের পেটে ছিলেন তখন মনে হতো মায়ের পেটটাই অনেক বড়, যখন পৃথিবীতে আসলেন তখন দেখলেন যে দোলনাটাই মনে হয় অনেক বড়, যে হাঁটা শিখলেন সেই দেখলেন যে আমাদের বাড়ির উঠোনি ছোট ছোট কি একটু জায়গা। এইবার বেরোয় রাস্তায় যে মুখ বের করতে লাগলো, রাস্তায় হাঁটাহাঁটি করতে গিয়ে দেখলেন যে অনেক বড় জায়গা, নিজে একটু মালিক হলেন 1 বিঘা, দেখলেন এটা হয় না, আরো একটু জায়গা লাগে, আরো একটু জায়গা লাগে। তার মানে বয়সের সাথে সাথে জ্ঞানের সাথে সাথে আপনার সম্পদের চাহিদাও বাড়ে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা যেই লোকটাকে সবচেয়ে ছোট জান্নাত দিবেন সেই জান্নাতটা হবে দুনিয়ার মতন 10টার সমান। সুবহানাল্লাহ। কেন? ওই সময় যে চাহিদা থাকবে তাতে ওই জান্নাতটাও মনে হবে কেমন যেন ছোট, কি আমি বাঙালি রামপাল, তো রামপালের 1 নম্বর ইউনিয়নের নাম হলো গৌরম্ভা। গৌরম্ভার এক সময় চেয়ারম্যান ছিল একটা লোক, সে মানুষের বাড়ি মাইনে করে থাকতো। তখন ওই একখান খাটের পরে শুয়ে থাকতো, কোনো কোনো সময় ওই ধান টান কাইটে সেই জমির আলির পরে শীতকালে চাদর মুড়ি দিয়ে নাড়ার তলে শুয়ে থাকতো। এক সময় ঘেরে মাইনে করে থাকা শুরু করলো, ঘেরেতে মাছ চুরি করা শুরু করলো, মাছ চুরি করতে করতে কিছু পয়সা করে জমা হলো তলে তলে, এরপরে একটা গের রাখলো। এক সময় সে গৌরম্ভা ইউনিয়নের চেয়ারম্যান হইল, শুনেছেন নাকি? এরপরে বললো কি জানেন, আমার চোখ যত দূর যায় সব গের আমার, সব গের আমার। তার সামনে কেউ কথা বলে বেঁচে থাকবে সাহস করতো না। কি এর ধনী মানুষ আর কি এর শিক্ষিত মানুষ। শেষ পর্যন্ত 2 চামড়া বাদাম বেচতে গেল তার দরে। গৌরম্বার মাঠে বসে মিটিং করতেছিল, গেল বাদাম বেচতে। বাদাম বেচতে যে ওই জায়গায় তো এই বাদামের শীতন্দে বেড়ে। আপনারা কি আমার কথা কিছু বুঝেছেন? যখন ওই আলির ঘরে শুয়ে থাকতো তখন কিন্তু সব জায়গা লাগতো না, ওইটুকুন তার জীবনে সবকিছু ছিল। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেটুকুন দিয়েছেন সেটুকুন আমরা আসমানের দাঁড়িপাল্লায় মেপে দেখতে চাই যে এটা আমার জন্য উপযুক্ত কিনা। যদি না হয় ছেড়ে দেব, যদি হয় গ্রহণ করব। প্রত্যেকটা কাজ করতে হবে আসমানের দাঁড়িপাল্লার মাপে। রাজি আছি আমরা? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমিন।